আগে একজনের বাদে একজন আনরায় খালি ফুড়ি বিয়া দিতে ফুড়ি বিয়া দিলে এখন লন্ডনে দামা নেগুর বাদে এগুয়ার কিন্তু তুমি বিয়ার ব্যাপারে কোনটা মাতো না ব্যাপারটা বুঝাম না ফুড়িলে কিতা বিয়া শাদি দিতে না আরে তুমি অতটা বুঝা কিতা করতে আগে আমার লন্ডনে আমাদের দরকার আছিল আমার বুড়ি লন্ডন যাইতো ওখানে আমার বুড়ি নিজেও তো লন্ডনে অত বড় একটা কোম্পানির চাকরি করে লন্ডনে বড় ভাই বোনি আমার বুড়ির লগে কিতা মাতো কি তোর কোনটা বুঝো কত টাকা বেতন ভাই জানো নি বুঝছি তার বাদেও আর কি ফুড়ি বিয়া দিতে না নি দিমু না কিলা দিমু অবশ্যই আমার বুড়ির সমপরিমাণ পাইলেও বিয়া দিলেনি বুঝলাম না কোনটা আগে লন্ডনে দামান কইয়া পাগল হইছিত এখন যাচ্ছিয়া যে তো লন্ডনে নাইরা এখন থেকে ফুড়ি বিয়া দিতে করে পাগল না কারণটা কি তোমারে তো আমি বারবারও কইলাম আগে লন্ডনে জামাই দরকার আছিল লন্ডনে জামাই টুকাইছি এখন লন্ডনে জামানদের আর আমার দরকার নাই কথা আছে না যা চাই তা পাই না আর যা পাই তা চাই না আমি তোমার গুড়াই ফেসাই মাত আমি বুঝলাম না আমি যেখান বুঝি ফুড়ি এখন বড় হইছে ফুড়ির বিয়ার বয়স হইছে ফুড়ির এখন আমি বিয়া দিতাম হো চিন্তা লাগছে ফুড়ি কিটা উড়াদি দার্গিনি করতো নি যেদিন আল্লাহর হুকুম হইব ওদিনও তো বিয়া দিব কও চাই কার ফুড়ি আছে অত বড় অফিসে চাকরি করে অত বড় অফিসের ম্যানেজার কত বড় অফিস আমার বুড়ির লাগার বাইক মানার খায় আছে কও চাই না তোমারও খালি ফুড়ি আল্লাহকে মানছে আব্বা আম্মা আমি অফিসে যাইরামি বেটি এই নাস্তা দে ইসলাম খাইছস নি ওই আম্মা খাইছি ও বেটি ফুট করি তো 10টা বাজছে না বেটি ফুট এখনো তো 9:30 বাজের করি তো অত সকাল দিকে আজকে যাও কি কোনটা বুঝলাম না আব্বা আজকে অফিসে কিছু নতুন মানুষ জয়েন করব এরার কাজ কাম যা আছে আমার বুঝিয়ে দেওয়া লাগবে এর লাগে আব্বা একটু তাড়াতাড়ি যাওয়া লাগে হেই তারা কাম তুই কেন বুঝাইতে বেটি আল্লাহ মালিক তুমি এটা বুঝতা না তুমি কতক্ষণ লেখাপড়া করছো অফিস সম্বন্ধে বুঝবা কেন খালি মাতো এটা অফিসে কত কাম আছে তাই ম্যানেজার তাই একটা দায়িত্ব আছে না হ্যাঁ আচ্ছা আব্বা তাই আমি এখন যাই আচ্ছা বুঝ যাও দেখে যাই ওরে বুঝ জি আচ্ছা গাড়ি ঘোড়া খবরদার রিস্কা যাই সামনে গাড়ি যাইবা আস্তে আস্তে যাও আচ্ছা আব্বা আমার লিয়ে চিন্তা ভালো লাগলো ও আম্মা কিছু লাগবে না আনতাম নি না কিছু লাগতো না আচ্ছা আম্মা ফানগল লাগলে আমার ফোন করে কইও আচ্ছা আই আব্বা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম দেখছেন আমার ফুড়ির ফার্ম গুয়ার কি আল আছে এরে যত ফুড়ি করে বিয়া তো দিতে হইব বিয়া তো দিতে হইব ফুড়িকে যখন জন্মিছে অবশ্যই বিয়া দেওয়া লাগবে তো দিতে হইলেও তো একটু দেখা দেওয়া লাগবে না নি খালি লন্ডন দিয়ে কিতা করতাম লন্ডন গিয়া কিতা গুটা তাল গাছে গোটা হইতো গিয়া লন্ডন গিয়া আমার বীরের দেশ যা জীবনের তাও তো যথেষ্ট ঠিক আছে দরকার নাই আমার বিদেশি দেশিও দরকার হইলে ভালো একটা দামান দেখি ও দেখো অতদিন তো দামান টুকাইছি পাইছি বাবা আমি যাইতাম না রে দেখ সাইড লাগের তারে বিয়া দিলাইরাম কইনা বেটি গাড়ি তুলতা রে বেটে তুই তো ইনো চাকরি যাইতে বে চাকরি যাইতে না আমি যাইতাম না তোমারে তুই এগুলা তো উন্ডে ফুল চাকরি করিয়া পয়সা রুজি করিয়া প্রতিষ্ঠিত সমাজ গু চিন্তা করো বুঝছো নি ইলা হাত দিলে হইতো না বাড়ির থাকলে হইতো না যাও যে বালা আলোতে চাকরি করো না বা আমি যাইতাম না আমি একটা কত হইতো ভালো নি যাইতে না কেনে তুই ইনো তো আমি আছি ওদের তোর বই আছে আমার ভাই খেয়াল রাখো আপারে বুঝে আমি যাইতাম না আমি বাড়িতে আসতাম আপারে তারা থাকবো কিলা এই যখন কর যাইতো না তুই চাষ যোগু সারা জীবন হলো বেকার থাকতো হে তার ভাও হারাইতো না এ প্রতিষ্ঠিত হইতো না সমাজও বাবা ইনো চাকরি করতাম মানে আমি অন্য কাম করবো রে বা অন্য কাম করবো ও ভাই
তুমি তো চাকরি করার যাইতাই তে খান্দ কেনে খান দিকে না গো বোন, অত বড় হয়েছি বাপরে তুই কোনো আনো কোনোদিন তাসি না একলা, ওখান তো টাকা লাগবো, ওখানে লাগে কান্দি। হ্যাঁ ও হুন পাগলাবি বা শুনে বেটা, আমি তোরে কষ্ট কষ্ট করিয়া লেখাপড়া খান্তা করাইলাম, তুই চাকরি বাকরি করিয়া সমাজও প্রতিষ্ঠিত হইতে, যখন প্রতিষ্ঠিত হইতে পারবে তখন মনে করবো আমার কষ্ট সার্থক হইব। ও আব্বা মাইজি মরার পর থাকি রে বাহ, তুমি আমারে মায়া করিয়া আদর যত্ন করিয়া অত বড় করছো, পালি খুশি এখন তোমারে ছাড়া কোনোদিন কোনো আলো চাচ্ছি না রে বাহ, আমি কি লাগে চাতাম চাকরি। এই বেটা এই একবার শুভ খামো যাই রে, একটা চাকরির খামো খান্তিয়া কুফা খান লাগাইস না, খুশি হইয়া যা আমি দোয়া করি দেই, দোয়া করিয়া দিলে সমাজও প্রতিষ্ঠিত হইতে পারবে, আরো বড় হইতে পারবে। বড় হইতাম তো ঠিক আছে, কিন্তু এলা কিলা দাম আব্বা, তুমি যখন কইরাই জীবনে তো তোমার কোনো কথা বলাইছি না, যাই মুখে আমি গিয়া কষ্ট হইলেও তো তুমি কইলে আমি আগুনও চাপ দিতাম। ও গইল সুন্দর করে আসি খুশির বাস্তায় বিদায় লো বাপর গেস্তা না আসিয়া যাইতে পারতাম না, আমি আসিয়া যাইতে পারতাম না। যা আসি মুখে যা। আচ্ছা ঠিক আছে আমি যাইরাম বাবা, তো তুমি তোমার মুখে খেয়াল রাখো বা, তুমি কোনো সময় আমার লইয়া চিন্তা করিও না, আমি কি তা করবো জানো নি, পয়লা মাসের বেতন কেউ তোমার নামে পাঠাইম, প্রত্যেক মাসে তোমার নামে টাকা পাঠাইম, তুমি খরচ করিও নিজে খাইও পালা বুড়া। ও বেটা হুন ফাটাইবে না, ইতা সময় এলে এমনিও ফাটাইবে রে, আগে যাও গে বালা বালা চাকরি খানো জয়েন করো করিয়া চাকরি করো, ইতা সময় এলে ফাটাইবা না যাও। আমি ফোন দিব কিন্তু তুমি ফোন ধরিও। ও ভাই যাও কি রাবা, আর খান্দা লাগতো না, আর আব্বার লিয়ে চিন্তা করিও না, আমি আছি নানি। ওই গো বোন, তুই আব্বার মুখে খেয়াল রাখিস, বাই যাই মুখি তো আব্বার সাথে কোনো অসুবিধা হয় না, ওখানটা খেয়াল রাখিস। আব্বা আমি যাইলাম কি, তুমি তোমার মুখে খেয়াল রাখতো, তাই ছোটো বুঝতো না। বকর তোর আল্লাহর দোহাই জাগি রে ফুট জাগি, আমি বালা আছি, আমি বালা থাকবো জাগি। আমার দুয়ার সব সময় তোমার লগে আছে, যাও। বাবা তুমি রে বা, তুমি আমারে বকর জুতা লই নিবু ওখানে তো জাগি যা কি লাগাইতাম। যাও দেখো সাই গুতা গেছে, বুকুত খসখসি করে, আমার বুকুত হাহাকার করে নারী এও খান দে, এখন যদি আমিও খান দিতে কিতাব নইব তার একটু আর দায়িত্বও না, এর লাগে কুদাইয়া খাতে আমি দেখলাম যাও গিয়া নিজের সারা প্রতিষ্ঠিত সমাজে যদি প্রতিষ্ঠিত হইতে পারে, তে আমারও তো গৌরব হইতাম পারবো, মদরিসর ভুয়া সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি। ও আব্বা এই বকর তুই আবর হইছস কি রে, আবো গেলে না রে, এই সামনে ইলা হইতো না, আমার লাঠি চালো, আমার যাইলাম কি। আব্বা তুমি আর মন খারাপ করিও না। ও বেটি ফুয়াগুতা লাগি বড় খসখসি করে গিয়া। ও আব্বা এই বকর তুই আবর হইছস নি, এই সামনে ইলা হইতো না, লাঠি চালো। আসলে ম্যাডাম আমার চাকরির জীবনটা ধন্য হয়ে গেছে আপনার মতো একজন মানুষকে ম্যানেজার হিসেবে পাইয়া। থ্যাংক ইউ, আমিও খুব খুশি আপনার মতো একজন সহকর্মী পাইয়া, আসলে খুব খুশি, কারণ হইল গিয়া আপনি একজন কর্মঠ মানুষ। হ্যাঁ ঠিক আছে ম্যাডাম, যদি মাইন্ড না করেন তাইলে আমি আপনার একটা প্রশ্ন করতাম। আসলাম প্রশ্ন? হ্যাঁ করতে পারেন, কোনো সমস্যা নেই। যদিও চাকরির সিস্টেমে আমি আপনার সিনিয়র, কিন্তু আপনার লোকে তো চলাফেরা আমার ফ্রেন্ডলি নানি খড়কা না, মানে একটা জিনিস জানতাম সেইরামকে, আপনার কি তো বিয়া শাদী হয়েছিনি? বিয়া শাদি আসলে আব্বা আম্মায় খুব চেষ্টা করা, কিন্তু আমি রাজি হইলাম না। তার মানে আপনার এখনো বিয়া শাদী হয়েছে না? ওই দেখুন আজ ওই দিন ধরে আমরা একলগে চাকরি করি, কিন্তু দুইজনের সম্পর্কে মানে ফ্যামিলি সম্পর্কে জানা হইল না। আখতা যদি কোনো বিপদ আপদ পড়ে তাহলে দুজনের কিলাখান সহযোগিতা করবে। এই কেন অবশ্য ঠিক কথা কইছেন, আপনি তো আপনার ফ্যামিলি সম্পর্কে আমারে কইছেন, আপনি অনেক বড় ফ্যামিলির। আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছেন? খাইছে রে, এখন যদি আমি আমার ফ্যামিলির আসল পরিচয় দেওয়া যাই, যদি হয় আমার বাপ কৃষক, তাইলে সম্পর্ক নাও থাকতে পারে। আপনার
আপনার ফ্যামিলি সম্পর্কে যদি কইতে আপত্তি থাকে কোনো সমস্যা নাই, আমি আর শুনতে চাইতাম না। না আসলে বড় লোক কিনা জানি না, তবে আমার আব্বা হইল গিয়া চেয়ারম্যান, আমরা এলাকার চেয়ারম্যান। আর আমার বাপ কোটিপতি। আমরা এলাকার আমরা যে বাড়ির আশপাশের যত জায়গা আছে সব আমরা নিজে, মানে আমরা মেইন রোড থেকে আমরা বাড়ি যাইতে প্রায় 3 কিলোমিটার রাস্তা, এটা আমরা নিজস্ব ফাঁকা করা। আর দোলান বাড়ি। কত বড় লোক আপনি! না না, বড় লোক বলতে এলাকার মানুষে আলাদা একটা সম্মান দেয়। আর ওই যে আমার বাড়িতে কিন্তু আব্বা ছাড়া মা তো নাই, ছোটো একটা বোন আছে। বোনের একটা বিয়ার আলাপ চলের বাক্কা দিন থেকে আর কি, মাঝে মাঝে যে আমেরিকা, লন্ডন, কানাডা ওটা থেকে আলাপ হয়, কিন্তু আমার বোন রাজি হন না। আচ্ছা, অত বড় ফ্যামিলির মানুষ আপনি, অত বড় লোক, আপনার আব্বাও কোটিপতি, 20,000 টাকার চাকরি করুন ফেলে। শখ শখ, জাস্ট শখের বসে চাকরি করলাম। চাকরিটা আমার একটা শখ। আব্বাই অবশ্য কইছেন তোমার শখ ইচ্ছা করে দেখতে পারো, চাকরি করলে হয়তো তোমার ভালো লাগতে পারে, এর লাগে অনেক করলাম। এখানে অবশ্যই ঠিক, শখের তুলে 80 টাকা, তে তো আপনার টাকা পয়সার কোনো অভাব নাই। এইখানে অবশ্য ঠিক কথা কইছেন, শখর তোলা হইল গিয়া 80 টাকা। এখন হইল গিয়া আমি যে বেতন পাই তা তো আমার হাত খরচও চলে না। আব্বাই প্রত্যেক মাসে মাসে আমার খরচের টাকা পাঠায়। আর একটা কথা, আপনি না করতে পারতেন না, আজকে আমি বেতন পাইছি না নি, আমি আপনার চাইনিজ খাওয়াইতাম। চাইনিজ আমারে খাওয়াইতা? না না, চাইনিজ খাইতে যদি আপনার ইচ্ছা না হয়, আপনার যেটা ভালো লাগে আপনি আমার খালি খোকা, আমি আপনার সেইরকম খাওয়াইতাম আজকে। না না না, থ্যাংক ইউ। আপনি যখন কইছেন আমি চাইনিজও খাইব না, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, তো আপনি কিতা পছন্দ করেন? মেনুটা কিলা হইতো আপনি আমার একটু কইবেন? আল্লাহ মাহবুদ, আসলে আমার কোনো চাহিদা নাই, যখন যেটা মন চায় অত তো খাই না কিটা। যাই হোক, যাই আমরা রেস্টুরেন্টে গেলে তখন মেনু দেখিয়া নয় সিলেকশন করবো না। আচ্ছা, আপনার পছন্দের কোনো রেস্টুরেন্ট আসেনি? তাহলে অন্য গেলাম, মানে একটু সময় বইমু, গল্প করবো আর কি, সময়টাও গেল আর একটু খাইলা আর কি। আমি চাইলাম আর কি, আমার মনটা কি চাইলাম যে আপনারা খাওয়াইতাম বেতন থেকে। আব্বা মন খারাপ করে বই রইল বলি, আজ কতটা দিন হইল বাইর কোনো খোঁজ খবর নাই। ওই গো মাই, ও চিন্তাও কররা, আজ কতটা দিন ধরে তার কোনো খোঁজ বার্তাও নাই। কইল মাসে মাসে বেতন ফাটাইব, তখন তার লগে কোনো হলেও যোগাযোগ করা যান না, আর নম্বর বন্ধ এ আছে। এখন বিপদও পড়ছে, ওখান খবর খান পাইতাম গেলেও চিন্তা কররা। আব্বা আমার মনের বাই কোনো সমস্যাত পড়ছই, তুমি গিয়ে একটু খুঁজলও না? না ইকান অবশ্য ঠিক, কোনো বিপদ না হইলে না কিতা মোবাইল ইলা বন্ধ করেনি, অবশ্যই কোনো বিপদ আপদ হইছে মনে হয়, এর লাগি তো মোবাইল বন্ধ। আব্বা তুমি একটা কাজ করো, টাউনও গিয়ে বাইরে একটা খোঁজ খবর লও। ও বেটি, টাউনও যে আমি যাইতাম, আমি টাউনের সকলতা চিনি নি কোনো, হে কুরানো চাকরি করে না করে ই ঠিকানা আমি কই পাইতাম। আব্বা বাই যাওয়ার আগে আমি তাই একটা ঠিকানা রাখছিলাম, তাই যে কোম্পানিতে চাকরি করো। ও তুই তো বড় মালা কাম করছস, একটা বুদ্ধিমানের কাম করছস, যে কাম করো ঠিকানা আমারে দে, দেখিও ঠিকানা লইয়া গিয়া মানুষরে জিকাই আমি তুকাইয়া বাহরি হে কোম্পানিত কিতা করে না করে। আব্বা তে আর দেরি করিও না, আজকেও যাও কি? ওই গো মাই, তুমি ঠিকানা খান আমারে বুঝে দেও, আমি আইজু যাইব কি। আব্বা তাইলে তুমি বউ, আমি ঠিকানা লই আই। আচ্ছা যা যা, সকাল লইয়া ঠিকানা খাই, সকাল লইয়া। না না, আমার বক্করের নিশ্চয় কোনো বিপদ আপদ হইছে লাগিত, আর নাইলে যাইবার সময় কি খান্দি কুটিয়া গেল, আমারে ছাড়িয়া যাইতেও হে রাজি না, কত বুঝাইয়া বাজাইয়া তারে ফাটাইলাম, আর গিয়া যে আমারে ফোন দিত নাইলাম তো কথা নাই, আমার বক্করিলাম নাই, কোনো বিপদ হইছে। ও বেটি ঠিকানা কই গো? আব্বা ওখানে রাখছিলাম, এখন তুকাইয়া পাইরাম না, তুমি বউ আমি তুকাইয়া দেখি বেলা করি। আচ্ছা তুকাইয়া লইয়াও, সকাল লইয়াও যাই টাউনে দিগিয়া দেখি মানুষরে জিকে বাহরি হে কোন কোম্পানি চাকরি করে, দেখি কোনো বিপদ আপদ হইল নি। আসার কাম
মাত মাতিরা লাগে আজকে নয়া তরকারি হই আইরাল আজ চারটা বাদ বলন খাইছি এর লাগি কইলাম তরকারি মজা হইছে প্রতিদিন খাওয়া না কইরা আজকে খাইছো ওই উলা আমার কাজুলি আইছে লগে কি আব্বা আকা আকা ও বক আমার আব্বা আমার আম্মা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়ালাইকুম সালাম কাজলি ইয়ে কি তাহলে তো আর কোনোদিন দেখছি না আম্মা তাই নিয়ে লাগি আমার অফিসের কলিগ ও আব্বা ও যে একদিন কইছিলাম না নি বক্কর ভাই আমার খুব সহযোগিতা করে খাম খাজুর মাঝে ওই লাগিয়া বক্কর ভাই ও আচ্ছা 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 ও তার নাম নি বক্ষর জি আচ্ছা ও যে তোমার বাড়ি গুলো না আব্বা আমার নিতাইগঞ্জ চিনুনি। ও আচ্ছা তোমার আব্বা আম্মা আসুননি জি আছেন। তারা কিতা হল তোমার আব্বা কিতা হল আমার আব্বার কথা কইলে আসলে আপনি আমারে শরম দিবা। আমার আব্বা হইলে গিয়া চেয়ারম্যান, কোটি কোটি টাকার সম্পদ আছে। আব্বা কোটিপতি। কোটি কোটি সম্পত্তি ও বেটা ও তো টাকা পয়সা তুই এতে তুমি চাকরি করো কেন আন্টি আসলে আমার হইল গিয়া শখ হইল গিয়া চাকরি করা, এর লাগে আমি আমার আব্বার লগে জিনিসটা শেয়ার করছি। আব্বা কইছে চিন্তা করে বাবা তোমার যেটা ভালো লাগে তুমি ওটা করো, তোমার শখ চাকরি করতে আছে করো, টাকা পয়সার বিষয় না। যে টাকা পয়সা বেতন পাই এটা আমার চলে না। আব্বা প্রত্যেক মাসে মাসে টাকা দেয়। জি আব্বা বক্কর ভাই খুব শৌখিনদার একজন মানুষ, খালি টেকা উড়াইবা অফিসে তা খালি শখে কাম করে। নাইকেন ঠিক আছে একটা কিছু কইরা থাকলে বালা, বেকার থাকলে তো নানান ঝামেলা। আর লেখাপড়া করছো চাকরি করতে না এলে কি তৈল বড় একটা অফিসে চাকরি করা সম্মানী চাকরি করা কত মানুষের সালাম দে ইগু বালা জিনিস। কাজলি আজকেও তো আমি বেতন পাইলাম, আজকে অবশ্য তোমারে খাওয়ার কথা কইতাম না, তোমারে আজকে চাইলাম আমি মার্কেটিং করিয়া দিতাম। মার্কেটিং বক্কর ভাই গত মাসও বেতন খাইলা চাইনিজও লইয়া যাইতা, গেলায়ও চাইনিজও খাইলামও দুজন একলগে। এখনো বেতন পাইয়া কইরা শপিংও যাইতাম। সারা টাকা তো দাও তুমি আমার লাগি খরচ করিলাও, তুমি নিজের লাগি কিছু রাখো। আমার লাগে কিতা করতাম, আমার একটাও এক ধরনের একটা শখ। আমি যে টাকা আমার বাপে দেন আমারে বা আমি বেতন যে টাকা পাই না নি, আমি এই টাকা দিয়ে যদি কেউরে খাওয়াই বা কেউরে কোনটা গিফট দেই তে আমার ভালো লাগে। আমি নিজে খাইয়া ফিন্দিয়া আমার অতটুকু ভালো লাগে না, একটাও এক ধরনের শখ আমার। কিতা বুঝো খারাপ মাইতো না ও ভূত তোমার বাপি একদিন হো না কেন আমার গরিব না তাই একদিন বেড়ে যাইতা পরিচয় থাকলে অনেক সময় খামে আইব রবা। আর যত তাই বড় লোক মানুষ ইয়ে না আঙ্কেল আসলে বিষয় কি হয়েছে, আব্বা তো চেয়ারম্যান নানি, আব্বার অনেক ঝামেলা, এলাকাত অনেক খাম খাজ তানোর আছে, ইটা ফালাইয়া তাই এমনি বারোই না। এছাড়াও ব্যবসা ইদানিং তাই না আবার আরো নয়া ব্যবসা শুরু করছেন, ও গাজীপুরের ওদিকে আর 2টা গার্মেন্টস শুরু করা, এর লাগে ওটা লইয়া একটু ঝামেলা, ডাকাত যাওয়া আওয়া ইউনিয়নও এটা দেখা, এটা সব মিলে আব্বা খুব ঝামেলাত আছেন। আচ্ছা তারপরেও আমি কই মনে দেখ মনে কইয়া আইনি আইতে আমার মনে হয় না আইতে পারবা। ইকান জানি রে বাবা বড় লোকের বিরাট কারবার, তবুও যদি একবার আমার কথা কো আশা রাখি তাই ফালাইতা নাই আইবা। আব্বা যখন অত করে কইরা তুই একদিন কই না কেন আঙ্কেল রাইয়া আমরা বাড়ি চা খাইয়া যাইতা। আচ্ছা রে বাবা একটা জিনিস বুঝলাম না, তোমার বাপের অত টাকা পয়সা থাকতে এর বাদে কইরা 2টা গার্মেন্টস, আচ্ছা অতটা থাকতে তুমি বাইরে চাকরি করো কেন? তোমার মতো তুমি চাকরি করতে পারো। আসলে আন্টি ওই যে কিতা আমার আব্বাইও চাইছিলা যে আমি আব্বার ব্যবসা গুলা দেখিয়া রাখি দেখাশোনা, এটা লাগে তাই আমারে অনেক গাইল মন্দও করছেন। কিন্তু কেনে জানি আমার নিজের কাছে মনে হয় নিজের প্রতিষ্ঠানও চাকরি করলে নিজের একটা মালিক লাগে, এর লাগে আমি চাইছি না। ওই যে চাকরি করার একটা মজা এই জিনিসটা বুঝবার লাগে আমি আসলে ওই যে বাইরে কাজ করলাম, বুঝছেন কিতা? তুমি তা বুঝতে না অত মাথা যা করে ও বেটি ইনো বইয়া খালি গম করবাইনি বেটার কিছু খাইতে দিতে যাও ডাইনিং রুমও যাও গিয়া কাঁচার মারে কইও ও তার সব তাড়াতাড়ি সপ্তাহ রেডি করতো ও বেটা চারটা খাইয়া যাই বাইরে বা। জি না আঙ্কেল আসলে আমি এই মুহূর্তে বুঝছো না খাইতাম চাইলাম না না খাইয়া যাইতে পারতাই না খাইয়া যাই তুই ওই বেটা ও আইরা যে তুই না খাইয়া দিবি আইছে আব্বা আম্মা যখন কইরা যে একটু বোকা গফ করিয়া খাইয়া দিয়া তারপরে যাইবা না বিকালে যাইবা রে বাবা একবারে। আচ্ছা যাও আগে গিয়া ফ্রেশ হয়ে যাও দুইজন ফ্রেশ হয়ে যাও বাদে কাঁচার মারে কইও তুমি রাইন্দা রেডি করে রাখতো। জি আচ্ছা আমরা ডাক দিয়ে একলগে খাইলি মনে বেটারে লইয়া যখন আইছেন বেটা তাই একলগে বইয়া খাইলি এখন চা নাস্তা করতে বেটা যাও যাও রে বাবা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও কাজলির বাপ
কোনটা বুঝছো নি না কি তুইছি তো টেকা পয়সা তো বড় লোকের ভুয়া আমার কাজলি মান লগে পুরা মতো যাইব আহা তুমি অত বড় যাও কেন এখন আইছে দেখি আগে যাচাই বাছাই করি তারপরে লাগে মাত মাত আর তুমি খালি উল্টা মাতো তুমি খালি উল্টা বুঝার চেষ্টা করো তোমার লন্ডনি কোনো মানাইব ও উফা লাগে বিয়া দিম আইরে আল্লাহ আমি লন্ডনি কইছি দি আর তুমি যেখান তো কইছে কত খারাপ নাই কিন্তু যাচাই বাছাই করতেই বলা নি কষ্টি মাত্র দিয়া দেখতেই আগে ঠিক আছে নি না এমনি কর বড় বইয়া কোনটা বুঝো না আগে তার টাই ঠিকানা লই তার বাপের লোকে পরিচয় হোক তারপরে লাগে মাত্র তার যেটা কেরে কাম করো তুমি হলো বউ আমি দেখি ফুড়ি গিয়ে কিতা দিব কিতা না তাই নিজেরও খাবার কোনো খবর থাকে আচ্ছা তে যাও ভালো হইছে যাও আর খালি কোনটা পাইয়া আনলে হাজম বুদ্ধি বাপটা খাই দিতা সময় যায় না মানে দেখি না কেন আগে কিতা ওই কি না ওই পেটি মানুষের বুদ্ধিও অন্য না আর মাথা নিজের মাথা আরো নষ্ট করিলে দেখো সাইন বাসুনা উনানো গিয়ে ফোন তুকাইতাম হ্যাঁ উনানো যে খাম করে ফুয়ায় ওই গিয়া যে তুকাইতাম বাসুনা হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা আপনি কি ওটা টুকাইরা ওই গো ভাই আমার ফুয়া বক্করে তুকাইরা বকরে টুকাইরা বকর তাই কইতা কই কিতা করই তাই তো তাউনো তখন চাকরি করই চাচা আপনি অত বড় শহর আপনার ফুয়ারে কিলা পাইবা আর তাছাড়া বকর নামে কত মানুষত্ব আছে হ্যাঁ ই কিতা খো বেটি আরো বক্করাই না শুনিতে আমার ফুয়ারে ভাই মুকিলা তুকাইয়া চাচা ইলা তো টুকাইলে পাইতা না আপনার ফুয়ার ঠিকানা বা কোন কোম্পানির চাকরি করেন ওটা যদি আমারে কইতা তে না হয় আমি আপনারে হেল্প করতে পারলাম মানে ও মাই ঠিকানা বলতে গো মাই ঠিকানা এখানে আসি ওই যে ভাড়া দেওয়ার সময় জবতা কিন ফলি গেছে পাইরাম না তবে একটু মনে আছে কিতা জানি নাম আমার ফুড়িয়ে হয়েছিল কংক্রিট পয়েন্ট কিতা লিমিটেড লিমিটেড চাচা কিন্তু চাচা এই কোম্পানির তো আমি ম্যানেজার আর আমরার কোম্পানির বক্কর নামে তো একজন আসুন কিন্তু তানোর লগে তো আপনার মানে তানোর আব্বা যেন কইসুন তো কোটিপতি চেয়ারম্যান বেশ হাই সম্পত্তি আছে আপনার লগে তো যায় না ও মা এক কাম করো রে গো ও যে বক্কর ও বক্করের লগে আমার একটা বার দেখা করার সুযোগ দাও তো আমি বুঝতাম পারবো ই বক্কর নি আমার হুয়ার না অন্য তানোর লগে দেখা করি আপনার লাভটা কি তৈব কারণ তানোর বাপ হইল গিয়া কোটিপতি চেয়ারম্যান আপনি তো চেয়ারম্যানও নাই কোটিপতিও নাই ও মাই আমি এখানে চেয়ারম্যান কোটিপতি ওয়াজ যাইতাম আমি তো গ্রামের একজন কৃষক আল চাষ করিয়া খাই বড় কষ্ট করিয়া আমার ফুয়া গুতারে লেখাপড়া শিখাইয়া সরো ফাটাইছি একটা চাকরি করার লাগিয়া 3 মাস যাবত আমার ফুয়ার কোনো খোঁজ নাই ভাই গো আসলে তোমারে দেখিয়েও বোঝা যার তুমি বালা বংশর ফুড়ি বালা মাংসর ফুড়ি এর লাগিও তো আমারে যাচিয়া জিকাইছো আমি কিতা তুকাইরা মৌ যে আইলাম তো খান জাগা একটা মানুষে যাচিয়া জিকাইলো না উল্টা খেয়ে জিকানিত গেলে মানুষে বিরক্ত বোধ করছে এর লাগে হইরাম দেখো ও বক্কর ফুয়া গুতা লগে আমার একটা বার দেখা করাইয়া দাও যদি আমার ফু হয় না আমি কোনটা মারতাম না কথা দিলাম আমি আপনি কইরা ঠিক আছে কিন্তু ইলেখানে আমি চিনি না জানি না অপরিচিত মানুষের লগে দেখা করাইতাম যদি আমার পরিচিত মানুষ যদি আরো রাগ গুসা করে না লাগে কইরা আপনারে লইয়া যাইতাম আচ্ছা আউকা আবার ও বাই যাইতাম নি জি আছে স্যার তাই আমি কইতা কই আমি আপনারে দেখাই দিলাম আচ্ছা আচ্ছা ওনি বারে ও বারে ধীরে ধীরে খসিয়া পড়ি বকর ভাই আসসালামু আলাইকুম ম্যাডাম আপনি হঠাৎ কেন আইলা খাইছে রে আব্বাই নকই থেকে আইলা হ্যাঁ
এখন যদি আমি তানোর পরিচয় দেওয়াত লাগি তে তো আমার সব গুড় মাটি হয়ে যাব, পরিচয় দেওয়া যাইত না। চাচা আমার কোম্পানির যে বক করে কাম করেন ও হইলে গিয়া তাই, আর তানোর আব্বা হইলে গিয়া কুটিপতি চেয়ারম্যান। তাই নিশ্চয়ই আপনার ফুয়া নাই? হ্যাঁ, তান বাপ কুটিপতি চেয়ারম্যান। জি রাইট, আমার বাপ কোটিপতি চেয়ারম্যান। ম্যাডাম তাই গ্রাম থেকে আইছেন, খুব সহজ সরল। তানোর ফুয়ার নাম হইলে গিয়া বক্কর। মানে আমার হঠাৎ রাস্তা দেখা হইছে, আমার উঠিয়া হইরা তানোর ফুয়ারে ফাইরা না। আমি কইলাম যে বক্কর নামে তো আমরা কোম্পানিতে একজন চাকরি করেন, ও আমি লইয়া আইলাম। তাই শুনিয়া কইরা দেখি আমার ফুয়ানে হইতে পারে। ও বক, তুই তোর বাপ রে চিনরে না, ইতে কিতা মাতোস? ইতা আপনি কিতা কইন? আপনি আমার বাপ হইতা না। ওই ওই বাপ মানে বুঝলাম না। তুই তোর জন্মদাতা বাপ রে অস্বীকার করে দিবে? আপনি আমার বাপ হইতা কেন? ও কিতা কইন আপনি? আমার বাপ হইলা গিয়া কোটিপতি চেয়ারম্যান। আপনারে দেখিয়া তো লাগের গ্রামের কৃষক চাষা বসাকে হইব। বক্করে তুই আইতে সময় আমারে তুই আইতে না আসলে খান দিয়া কইছস তুই চাকরি করতে না, আমারে তুই একটা রাত থাকতে পারতে না। আমি তোরে অনেক খুঁজাইয়া পাঠাইছি, তুই কইছস মাসে মাসে আমারে বেতন পাঠাইবে, আমারে টাকা দিবে, প্রতিষ্ঠিত হই আমার মুখ বড় করে। এখন তুই তাই মাতোস, আমার টাকা পয়সা চাই না, আমার প্রতিষ্ঠিত হওয়া চাই না। তুই একটা বার তুই আমার বাপ কইয়া ডাক, তুই বাপরে অস্বীকার করিস না। একটা জিনিস বুঝলাম না, আপনি হন আপনার ফুয়া অথচ তাই হন না তানোর বাপ না। আমি আসলে কিছু বুঝতাম পারলাম না। বুঝুন নানি ম্যাডাম, ইতা নয়া দান্দা বার হইছে। শহর হইলে আরো অনেক ঘটনা হয়। আস্তা যে কেউরে মানুষে ভাসাইবার লাগি কোনো সময় বাপ কইয়া, কোনো সময় ফুয়া কইব, বাপ কইব, বিভিন্ন ধরনের অজুহাত দিয়া মানুষে ফাঁসাইয়া টাকা পয়সা নিবার লাগি লাইন করে, ও বলা কিন্তু হইব। ওই মাঝে মাঝে তো ওইলা ঘটনা শোনা যায়, কিন্তু ঠান্ডা দেখিয়া তো ওইলা মনে হল না। দেখিয়া বাড়া দেখিয়া কিতা চিনবা ম্যাডাম? ওবা এক কাম করো, তুমি পালায় যাও কি, আমি সব বুঝি লিছি। আমার দারোয়ান নাই মনে হয় না, নাই যে কইলাম নে গা ধাক্কা দিয়া তোমার বাইর করিয়া দিত। যাও রাখো রেখো, তুমি দারোয়ানও রাখিলিস নি? বাবা বাবা বাবা, তোমার তো বহুত উন্নতি হয়েছে। আসলে তো তুমি প্রতিষ্ঠিত হয়ে গেছো। আমি যেটা চাইছিলাম ওটাও তুমি হইছো। তবে রে বাবা, দারোয়ান দিয়ে আমারে ধাক্কা দিয়া বার করি দেওয়ার দরকার নেই। আমি যাইমু গিয়া। আমি আর জীবনেও কোনো সময় বাপর দাবি লইয়া তোমার সামনে আইতাম না। আমি আসলে সুসন্তান জন্ম দিছি না। আমি দোয়া করি তুমি আরো বড় ওদের প্রতি একটা কথা মনে রাখিও, 2 নম্বরে করি বেশি দিন টিকা যায় না। যাক্কা কোনকা ইনো ইতা নিয়া নীতির মাত মাতাইয়া আর আবেগ দেখাইয়া কোনো লাভ হইতো না। আপনি কিতা আপনার বুঝই গেছে। ও ম্যাডাম, ইতা মানুষ লইয়া আপনি আইন দিনে আপনি বুঝুন না। ও দোকা পিছাড়া ইয়া কইরা আমি বলে তানোর সন্তান, তানোর দিও আমার লোকে তানোর মিলেনি। আপনি কিতা দেখে বুঝুন না, কৃষক মানুষ আইয়া কইলো আর আপনি লইয়া আইলা। ইতা মানুষটারে দেখে খুব সহজ সরল মনে হলো। ইতা বাদ দেন, ইতা সহজ সরল কত ধরনের অভিনয় করিয়া শহরও ইদানিং সব জিনিস চলে একটা দান্দা ব্যবসা। আচ্ছা আপনি কষ্ট করিয়া আইছেন, এক কামর আউকা বাসা দাও। না আজকে না, অন্য দিন আইব না এই কিতা কই কোন ইয়া যাইবা কিনি আইন ভিতরে। আসলে আমার অপরাধটা কিতা আমি বুঝতাম পারলাম না। অন্যদিন আইলে কত হাসি খুশি সব তখন, আজকে এই সবার মন বেজার। আমি কোনটা বুঝতাম পারলাম না। কি হয়েছে কাজলি? এখনো জিগাই রানি কি হইছে? হ্যাঁ, তুমি যা করছো যদি প্রকাশ করা যায় তিনও না বইতে পারতাই না। কিতা বুঝে হোক আর কিতা বুঝে হইতাম? ছোট লোকের একটা সীমা থাকা দরকার, কিন্তু তোমার মন মানসিকতা যে অত ছোট এখানে জানছিলাম না। ও বেটা, আমরা লোকে তোমার ই অভিনয় করার দরকার কিতার লাগি তুমি আমরা লোকে ই অভিনয় করলে? কারণটা কিতা কোথায়? মা তুমি না কইলা ওটা, তোমার বাবার নতুন গার্মেন্টস স্কুলটা কোটি কোটি টাকা, সম্পত্তির অভাব নাই, ধন সম্পত্তি তোমার তো কোনটার কমতি নাই। হ্যাঁ ঠিক আছে তো, রানিং চেয়ারম্যান আমার বাবা, গার্মেন্টস আছে, সব তো ঠিক আছে, কোনো সমস্যা হইলো? এখনো মিশা মাত্রায়নি। হ্যাঁ, মিশা মাত্রার একটা সীমা থাকা দরকার।
ও বেটা আমি খোঁজখবর লইয়া দেখছি রে বাবা, তোমার বাপ চেয়ারম্যানও নাই, তোমার বাপের কোনো গার্মেন্টসও নাই, তোমার বাপ সাধারণ একজন কৃষক। তোমার অত কষ্ট করে তাই লেখাপড়া করাইয়া উচ্চ শিক্ষিত করছেন, কিন্তু মানুষ করতে পারছেন না। আর কিলা রে বাবা, তুমি চকিদারে ডাকিয়া তোমার বাপরে তুমি গান ধাক্কা ধরি বাকুরিয়া লইলে। কোন মুখে আবার আইসই ন হ্যাঁ? বারবার না করছি আমার ফোন দিয়ে ডিস্টার্ব করতে না, খেলে ফোন দিলাই বারবার ফোন দেও কিতা লাগে? আজকাল ফোন থেকে আর কোনো ফোন দেও আমার দিবাই না। ও বেটা ইলা বুয়া তুমি নিবুত্রু বালা, বুঝছো নি কিতা কইছি আমি? তোমার লাগান বুয়া আমি চাই আর খের কোনো জন্ম নিত না। তুমি না বাবা আমার কোনো জন্ম লইতা যদি ফল্লা থেকে তোমার গলা টিপা মানে মারি ফেলাইলাম নে। ছি ও আম্মা আব্বা খারে বুঝাই না, যার কোনো মনুষ্য বুধ নাই, মা বাবার প্রতি শ্রদ্ধা নাই, তান্ডে বুঝাই রানি, ইটা বুঝাইয়া খাম হইতো না। সি 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 জানাও না কর তোমার নানি জুতা দিয়ে বেরিয়ে বাকুরিয়া দিতাম। ও বেডি আর কাম নাই মাতবার, তুমিও বেশি মাত্রায় ও তুমি বার করি তো বেটারে করতনি, আমার চেহারা দেখতে ভাল লাগে না আমার। আর আমি একটা জিনিস বুঝলাম না, তোমার বাড়ির মাঝে বাপ বোন না খাইয়া কত কষ্ট হয়ে দিন যাপন করা, কিন্তু তুমি ওই যে মাসে মাসে বেতন পাইয়া সারা টাকা আমার তোলে খরচ করলাই, খেলে এর উদ্দেশ্যটা দিতে আসলো? আসলে কাজলি ইনো আমার একটা উদ্দেশ্য আছে। আমি প্রথম যেদিন তোমার দেখছি ওদিনও তোমার আমার ভালো লাগছে, আমার পছন্দ লাগছে। আর আমি চিন্তা করছি আমার আসল পরিচয় যদি তোমারে দেই তাহলে তুমি এটা মানিয়ে নিতে না। আর তোমারে পাওয়ার লাগেও আমি এই অভিনয় করছি। আমি কইছি আমি বড় লোকের ফুয়া, আমার বাপর ওটার সম্পদ আছে, আমার বাপ চেয়ারম্যান, এটা তোমারে পাওয়ার লাগে মাত্র। তো কিতা লাভ হইলতে? ও বেটা খাওয়া যে তুই মুরের বেশ ধরে না কেন পাওয়া দি চাইলে বুঝা যায়। ও বেটা এখন তো তোমার আমও গেল চলও গেল, আমি তো কোনোদিনও আমার বুড়ি তোমার কাছে বিয়া দিতাম না। আঙ্কেল আসলে আমার এখানে একটা ভুল হয়ে গেছে, আপনারা সবই আমার মাফ করে দিবা। আমরা মাফ করে দিতাম কিতা বেটা, আমরা মাফ করে না দেওয়া খেয়ে। আর তুমি যার কাছে মাফ চাইতা তার কাছে আগে যাও, তোমার বাপের কাছে গিয়ে আগে মাফ চাও। তোমার বাপের যদি মাফ করে দেন তাইলে তো বাঁচলাই আর ফোয়া দইরা দেখো তার জন্য রাজ্য করাইতে পারো। যদি মাফ করে দেন তোমার দুনিয়া তো কামে আইব, আখিরাতেও কামে আইব। ওই যাও তার কাছে মাফ চাও গিয়া, তুমি ওই লাগিয়ে সন্তান নামে কলঙ্ক, তুমি